আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। ইতিপূর্বে আমরা বহু জুমা খুতবা আলোচনা জালসা জুলুস শুনেছি। আমরা কোনো মানুষ এ থেকে গাফেল নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন আমাদের জীবিত রেখেছেন, কেন আমাদের একটা সুন্দর হায়াত দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে মাতৃগর্ভে আমাদের মৃত্যু ঘটাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদের ছোট অবস্থায় জন্ম হওয়ার পরে পরে আমাদের মৃত্যু ঘটাতে পারতেন। এমনটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর একটা জীবন ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা কেউ এখান থেকে গাফেল নই, আমরা সকলে জানি। বলা বাহুল্য, পৃথিবীতে এখন যত মানুষ রয়েছে সমস্ত মানুষ নিজ গতানুগতিক চলছে। সমস্ত মানুষ সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে, খাওয়া পান করে, যে যা কাজে বের হয়, চাকরিতে বের হয়, ব্যবসা বাণিজ্যে বের হয়, আবার সন্ধ্যা হয়, আবার রাত্রে ঘুমাই, আবার সকালবেলায় ওঠে, আবার কাজকর্ম করে, আবার বাড়ি ফেরে, আবার সন্ধ্যা হয়, আবার ঘুমাই। এইভাবে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নিজ গতিতে চলছে। তার মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা এ নিয়ে চিন্তা ভাবনা করে না, এদের কোনো ধ্যান ধারণা নেই। তারা গাধা, গর্ধব, মূর্খ, জাহেল। তারা নিজেকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না, নিজ স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। একটা পশু প্রাণী যেভাবে দিন পার করে, কিছু মানুষ আছে সেভাবে তারা দিন অতিবাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কেন পৃথিবীতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে কেন জীবিত রেখেছেন, তারা কেন জীবিত আছে, তারা কেন মারা যাচ্ছে, বিষয়ে কোনো খোঁজ খবর নেই। তারা তাদের মতো করে জিন্দেগিতে জীবনটা অতিবাহিত করছে। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ বলছেন, যারা আমাকে অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা খায় পান করে কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্পদ জন্তুর প্রাণী, পশু প্রাণী খায় পান করে, পায়খানা করে, দিন পার করে, দিন অতিবাহিত করে, তাদের মতো। পরিষ্কারভাবে আল্লাহ এভাবে উদাহরণ দিচ্ছেন যে কিছু মানুষ আছে যারা আমাকে অস্বীকার করেছে, যে কোনো বিষয় থেকে আমার ওপর কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের দিন অতিবাহিত হয় যেমন পশু প্রাণী খায় পান করে দিন অতিবাহিত করে, ঠিক তাদের দিন অতিবাহিত করা সেম, একই বিষয়। তারপর আল্লাহ বলছেন, ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে তৈরি করে রেখেছি। তবে কিছু বিবেকবান মানুষ আছেন, ইমানদার, মুত্তাকি, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, নিজ স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা তাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কেন তাদেরকে জীবিত রেখেছেন, তারা কেন জীবিত আছে, এ সমস্ত কিছুকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আর এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা ভাবনা করে যারা ইমানদার, মুত্তাকি, যারা মোমেন। কোরআনে অনেক জায়গাতে আল্লাহ বলেছেন যারা মোমেন, মুত্তাকি, তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনকে নিয়ে তারা গৌর ফিকির করে, চিন্তা ভাবনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন একটা বিশাল উদ্দেশ্য রয়েছে, একটা বিরাট কারণ রয়েছে, যেটা আমরা সকলে জানি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তর্জমা করার কোনো প্রয়োজন নেই। সূরা মুলক 2 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাও তর্জমা করার প্রয়োজন নেই, বহুবার শুনেছি আমরা। আল্লাহ বলেছেন, আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম কে। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর বিরাট উদ্দেশ্য তা হচ্ছে আল্লাহর ইবাদত বান্দাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ইবাদত বান্দাগির মধ্যে অন্যতম একটা বিরাট ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা। এটা ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত, বড় একটা ইবাদত। আর যখনই কোনো মানুষ এই বড় ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, যখনই কোনো মানুষ আল্লাহর এই ইবাদত থেকে, আল্লাহর এই স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরীভূত হয়ে যায়, তখন তার নাফস, তখন তার কল্ব, তখন তার হৃদয়টা একটা বিষাক্ত সাপের ন্যায় পরিণত হয়ে যায়। এই লাগামহীন নাফস একটা বিষাক্ত সাপের মতো। বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে এক নেতে যদি একটা বিষাক্ত সাপ ঘোরাফেরা করে, তাহলে জানতে হবে পুরো পরিবারের জন্য একটা আতঙ্কের বার্তা।
পুরো পরিবারের জন্য, কখন না জানি বিপদ হয়ে যায়। তো একই বিষয়, আমাদের লাগামহীন নাফস হচ্ছে আমাদের ভিতরে বসবাস করা, মানে হলো আমাদের জন্য আতঙ্কের বার্তা। যদি এই নাফসের, এই হৃদয়ের, এই কলবের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়, তাহলে আমাদের জন্য পরকালের জীবনে অত্যন্ত ভয়াবহ, জটিল, কঠিন আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে সঠিক সময়ে এই হৃদয়ের চিকিৎসা করতে হবে। আর হৃদয়ের চিকিৎসা কি? নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হুকুম আহকামকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরজ হুকুমকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেছেন একবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকা। এ সমস্ত কিছুকে যে ব্যক্তি মেনে নিল, ওই ব্যক্তি তার নাফসকে পরিশুদ্ধ করে নিল। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নাফসকে শুদ্ধ করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, ওই ব্যক্তি সফল কাম। আল্লাহ বলছেন সূরা শামসের মধ্যে, যে ব্যক্তি নিজের নাফসকে পরিশুদ্ধ করলো, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সফল কাম মানে দুনিয়াতে সফল কাম নয়, প্রকৃত সফল কাম হচ্ছে কিয়ামতের দিন। আমরা জানি, ইতিপূর্বে শুনেছি যে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিল এবং জান্নাতে প্রবেশ করালো, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের নাফসকে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই নাফস যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে কোনো মানুষ গাফিল হতে পারে না, এক মুহূর্ত যেন গাফিল হতে পারে না। তাহলে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে পারি, এই জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের কলবে জমাতে হবে। আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারি, বিনিময়ে আল্লাহও আমাদেরকে ভালোবাসবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, নবী তুমি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি। আর যদি আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, তাহলে আমাদের এই বাস্তব জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের চলার পথ সহজ হয়ে যাবে, আমাদের চলার পথটা ওদের সরল এবং সহজ হয়ে যাবে। তাহলে যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের নাফসে, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করা, নাফসকে পরিষ্কার পরিশুদ্ধ করে নাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মোমেন কখনোই তার নাফসের হিসাব ব্যতীত সামনে অগ্রসর হয় না। একজন প্রকৃত মোমেন সে নাফসের হিসাব ব্যতীত সে এক পা সামনে অগ্রসর হয় না। তার নাফস কি করতে চায়, তার নাফস কি খেতে চায়, কি পান করতে চায়, কি শুনতে চায়, এ সমস্ত কিছুর হিসাব নিকাশ করে তার নাফস, ওই ব্যক্তি মোমিন। পক্ষান্তরে একজন গুনাহগার, একজন বদকার মানুষ, একজন খারাপ মানুষ, ওই ব্যক্তি তার নাফসের হিসাব ব্যতীতই চলাফেরা করে, সামনে অগ্রসর হয়। এমনকি তিনি আরও বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আরও বলছেন যে ওই ব্যক্তির নাফস বা ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে আছে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ভালাইয়ের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তার নাফসে, তার হৃদয়ে, তার কলবে একজন নসিহতকারী আছে, একজন উপদেশকারী আছে, একজন সমালোচনাকারী আছে। কীরকম করে? কারণ আমার নাফস আমাকে নির্দেশ করবে এটা ভালো কাজ, ওটা ভালো কাজ, এটা মন্দ, ওটা খারাপ, ওটা শিরক, ওটা বিদআত। আল্লাহ বলছেন না, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভয় করো, বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়াতে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান দান করব। আর ইমাম হাসান বসরি বলছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কল্যাণকর যতক্ষণ পর্যন্ত তার নাফসে একজন উপদেশকারী রয়েছে, একজন আলোচনাকারী রয়েছে, যে তাকে সবসময় উপদেশ করে। কারণ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম,
কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমার নাফস আমাকে নির্দেশ করবে যে এই কাজটা করো সেই কাজটা করো। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া বর্ষণ করেন যে ব্যক্তি তার নাফসকে বলে হে নাফস তুমি এই কাজ করো ওই কাজ করো এবং এই কাজ করবে না সে কাজ করবে না, অতঃপর তার নাফসকে জোরপূর্বক জোর করে লাগাম পুড়িয়ে দেওয়া হয় এবং তার উপর কোরআনকে অবধারিত করে দেওয়া হয়, অপরিহার্য করে দেওয়া হয়। তখন তার পথ তৈরি করে কোরআন, তখন তার পথ চালককে হয়ে যায় পবিত্র কোরআন। তিনি বলছেন, ইমাম মালিক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন। আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো মানুষ যখন একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, একটা সুন্দর কাজ একটা ভালো কাজ করার যখন নিয়ত করে ইচ্ছা পোষণ করে, তখন তার নাফস থেকে সুগন্ধ ছড়াতে থাকে, সেন্ট ছড়াতে থাকে। পক্ষান্তরে যখন কোনো মানুষ একটা গুনাহের কাজ করার নিয়ত করলো, একটা পাপাচার করার ইচ্ছা পোষণ করলো, তখন তার নাফস থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বলা বাহুল্য হলো যদি আমরা আমাদের এই নাফসকে পবিত্র করতে চাই, যদি আমরা এই নিজেদের কলবকে নিজেদের নাফসকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আমরা যদি আমাদের নিজের নাফস থেকে সুগন্ধ নিতে চাই, তাহলে এই হৃদয়ে আল্লাহর জিকির থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। কারণ আল্লাহর জিকির থেকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের নাফস পরিণত হবে বিষাক্ত সাপের মতো, আতঙ্কের বিষয় হয়ে যাবে আমাদের জন্য, ক্ষতিকর বিষয় হয়ে যাবে, আমাদের নিজেদের নাফস আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে তিনি বলছেন সূরা রদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তরসমূহ প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ আবার বলছেন যে শোনো, খবরদার হয়ে যাও, জেনে রাখো, নিশ্চয় আল্লাহর স্মরণের মাধ্যমেই আত্মা শান্তি লাভ করতে পারে। আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আনন্দ লাভ করবে, আত্মাটা সুন্দর হবে যদি আমাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থাকে। আল্লাহর জিকির আমার আপনার থাকতে হবে যে কোনো উপায়ে। আল্লাহর জিকিরের উপকারিতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 2, 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটা গুণ বর্ণনা করবেন, তার আগেই মুমিনের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই তো ঈমানদার। আল্লাহ কথাটা বললেনই না এখনো পর্যন্ত, অথচ মুমিন ঘোষণাই দিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা, তারাই হচ্ছে মুমিন। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আমার রবকে স্মরণ করে, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায়। আল্লাহ বলছেন তারাই তো মুমিন, যারা যখন আমাকে স্মরণ করে আমার ভয়ে তারা ভয়ে ভীত হয়ে যায়, এবং তখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা আমার আয়াতকে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, যখন আমার কোরআনকে তিলাওয়াত করে, যখন আমার হাদিসকে জানার চেষ্টা করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমানটা আরও বৃদ্ধি পেতে থাকে, তাদের ঈমানটা আরও মজবুত হতে থাকে আল্লাহর প্রতি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আবার বলছেন এবং তারা যে কোনো বিষয়ে আল্লাহর উপরে একদম পূর্ণ ভরসা করে। তার বলছেন আল্লাযিনা ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন আল্লাহ তাআলা যে এবং তারা যারা প্রকৃত অর্থে 5 ওয়াক্ত সালাতকে কায়েম করে, প্রতিষ্ঠিত করে, এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। 4 নম্বর আয়াতে আবার বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারা হচ্ছে তাদের ঈমানে কোনো ধরনের সন্দেহ নেই। মাঝে 3-4টে কথা বললেন, তার আগে 2 বার মুমিন ঘোষণা করলেন। প্রথমে আল্লাহ বলছেন কাজ শুরু করার আগে, কাজ বর্ণনা করার আগে আল্লাহ বলছেন তারাই হচ্ছে মুমিন যারা আমাকে স্মরণ করে এবং আমার ভয়ে তারা ভীত হয়ে যায়।
আবার 4 নম্বর আয়াতে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া আজরুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। কাদের জন্য? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, বেশি বেশি স্মরণ করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, আল্লাহ কত বড় তার বান্দার জন্য কত কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, বিনিময়ে কী হবে? আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব। এবার দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার, তিনি সব কিছুর থেকে বড়। বড় মানে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশে আজিমের সীমাসীন, আর আমরা কোথায় রয়েছি? ক্ষুদ্রতম সৃষ্টি প্রাণী জীব। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, বিনিময়ে আমি তোমাদের স্মরণ করব। কোনো মানুষ যদি সম্ভ্রান্ত কোনো নামি দামি মানুষ যদি আমাদের সাক্ষাৎ করে আমরা, তো আমাদের আনন্দের জায়গা হয় না। এবার আপনি তাকে মনে রাখবেন মনে করছেন, কথায় কথা প্রধানমন্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ লাভ হলো, অনেকক্ষণ কথাবার্তা আলোচনা হলো, খুব খুশি, দুজনেই খুশি, প্রধানমন্ত্রী খুশি, আপনিও খুশি। এবার যখন সেখান থেকে চলে আসবেন বেরিয়ে, এবার বলেন তো ও আপনাকে কতক্ষণ স্মরণ করবে, কতক্ষণ মনে রাখবে আপনাকে? আপনার মতো কোটি কোটি মানুষ তার সাথে সাক্ষাৎ লাভ করছে, কতক্ষণ মনে রাখবে? কুল কায়নাতের রব আল্লাহ বলছেন ফাযকুরনি, তোমরা আমাকে স্মরণ করো, বিনিময়ে আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব। কত বড় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর বলছেন ওয়াশকুরুলি, এবং তোমরা আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হয় না, কুফরি করো না। তাহলে আল্লাহকে স্মরণ করা না করা, এখানে একটা অর্থ আরেকটা পাওয়া গেল যে আল্লাহকে স্মরণ না করা অর্থ হচ্ছে কুফরি করা। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, বিনিময়ে আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ হয় না। ওয়ালা তাকফুরুন মানে এবং তোমরা কুফরি করো না, ফিরে যাও না। আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহর স্মরণ থেকে আমরা যদি গাফেল হয়ে যাই, তাহলে বিনিময়ে আল্লাহ আবার আমাদের ভুলে যাবেন। যেমন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবেন, ঠিক একইভাবে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন। সূরা হাসার 59 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গেছিল, অতঃপর বিনিময়ে আমি তাদেরকে ভুলে গেছি। ওয়া উলাইকা হুমুল ফাসিকুনা, তারাই হচ্ছে ফাসিক। আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবে, এই দুনিয়াতে ভুলে যাবে, কিয়ামত দিবসে ভুলে যাবে। কিয়ামত দিবসে কীভাবে বলবে? আল্লাহ বলছেন সূরা তাহা 20 নম্বর সূরা 124, 25 এবং 26 নম্বর আয়াত। আমরা যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাই বা দূরে সরে গিয়েছি, বা আল্লাহর স্মরণ থেকে যারা একবারে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানক। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, অস্বীকার করেছে, ইনকার করেছে। ওয়ামান আ'রাজ মানে ইনকার, যে মুখ ফিরে নিয়েছে আমার স্মরণ থেকে, যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরে নিয়েছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানক, আল্লাহ বলছেন তার আমি জীবনটাকে অতি সংকীর্ণ করে দেব, একবারে ছোট করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে তুলব। কাদের কথা বলছেন? যারা আল্লাহকে ভুলে গেছি। আমরা যারা আল্লাহকে ভুলে গেছি, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের জীবনটাকে আমি অতি সংকীর্ণ করে দেব, একবারে ছোট করে দেব, ক্ষীণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে তুলব, কানা করে তুলব। তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসরাতানি আ'মা, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ করে তুললে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুবান ছিলাম, দুনিয়ার বুকে আমরা দেখতে পেতাম, একদম স্পষ্ট দেখতে পেতাম, তুমি আমাদেরকে অন্ধ করে তুললে। তখন আল্লাহ বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, একইভাবে দুনিয়ার বুকে আমার আয়াতসমূহ, আমার নিদর্শনসমূহ, আমার আদেশ নির্দেশ তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, তোমরা ভুলে গিয়েছিলে। আমার বার্তা, আমার কোরআন হাদিস আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলাম তোমাদের সত্যের পথ দেখানোর জন্য। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা শিরক, কোনটা বিদআত, তোমাদের কাছে আমার নিদর্শন এসেছিল, আমার আয়াতসমূহ এসেছিল। ফানাসিতাহা, তখন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। কাযালিকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে দিনে আমি তোমাদেরকে ভুলে যাব। আল্লাহর স্মরণ বিরাট স্মরণ। আল্লাহকে যদি কেউ স্মরণ করে, বিনিময়ে আল্লাহ আমাদের স্মরণ করবেন। যদি কেউ ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, বিনিময়ে আল্লাহ ভুলে যাবেন।
আল্লাহ ভুলে যাবেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ভুলে যান, তাহলে আমাদের জন্য কষ্ট করার কিছু হতে পারে না পরলৌকিক জীবনে, আখিরাতে জীবনে। একটা হাদিস বলছি, সেই বুখারী গ্রন্থে হাদিসটা আসছে 80 নম্বর অধ্যায় 6407 নম্বর হাদিস। যারা আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে স্মরণ করেন তাদের উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুয যিকরি, যারা আল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহকে স্মরণ করে এবং যারা আল্লাহকে স্মরণ করে না তাদের মিসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের উদাহরণ, তাদের মিসাল, তারা হচ্ছে জীবিত এবং মৃত্যুর মতো। ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর স্মরণ করলো, যারা আল্লাহর জিকির করলো তারা হচ্ছে জীবিত, ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যারা আল্লাহকে স্মরণ করলো না তারা হচ্ছে মৃত। এখন আমরা দেখবেন সকলে জীবিত রয়েছি, আসরে ওয়াক্ত হবে দেখবেন সব মারা যাবে, একজন জীবিত থাকবে না। কেমন করে দেখবেন? আমরা শুধু মনে করছি আল্লাহর জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে নিলাম, আল্লাহ জিকির। না, এটা জিকির নয়। হ্যাঁ, এটা জিকির একটা বিরাট ইবাদত, বড় ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা সব থেকে বড় মাধ্যম হলো সালাত। সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ দিয়ে আল্লাহকে যত বেশি স্মরণ করা না যায়, পৃথিবীর অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে অত বেশি স্মরণ করা যায় না। আবারও বলছি, নামাজ দিয়ে আল্লাহকে যত বেশি স্মরণ করা যায়, পৃথিবীর অন্য কোনো ইবাদত দিয়ে এত বেশি স্মরণ করা যায় না আল্লাহকে। আল্লাহ পবিত্র কোরআনে নিজে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, সূরা তাহা 20 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ, দ্বিতীয় কোনো ইলাহ নেই। অতএব ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো। একবার আল্লাহ ইবাদতের কথা বলে দিলেন, ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো। আর ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠিত করো। হলো? আল্লাহকে স্মরণ করা বড় মাধ্যম সালাত হলো। আল্লাহ একদম পার্সোনালভাবে একদম কেটে বললেন আলাদাভাবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। এখন আমরা সালাত আদায় করতে এসেছি, জুমার সালাত, তার মানে আমরা সবাই জীবিত আছি। আল্লাহ রাসূলের হাদিসটা বুঝবেন কিন্তু, আমরা সবাই সালাত আদায় করতে এসেছি মানে আমরা জীবিত আছি। আসরে দেখবেন কত যে মুসাল্লি মারা যাবে তার হিসাব পাবেন না। এদেরকে ট্যাঙ্গে ধরে দড়ি বেঁধে ওই যেখানে মাটি দেওয়া হয় মানুষকে, ওখানে পুঁতে দিতে, জিন্দা একদম দাফন করে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ও হচ্ছে জীবিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না হচ্ছে মৃত। তা আপনি একটা জিন্দা লাশ, আপনার লজ্জাশরম হয় না? আসরে ওয়াক্ত যদি হয়ে যায়, আপনি যদি মসজিদে আসতে না পারেন, তাহলে নিজের দিকে এভাবে তাকাবেন আর ভাববেন, আমি তো মারা গেছি, আমি তো জীবিত নেই, আমি তো জিন্দা লাশ। আপনি নিজে গিয়ে কবরে ঢুকে যাবেন। নামাজ নিয়ে শত শত জুমা খুতবা শুনেছি আমরা, শত শত জালসা জুলুস শুনেছি, হাজার হাজার হাদিস শুনেছি। যদি কোনো আলেম নতুনভাবে যদি নামাজ বিষয় নিয়ে শুরু করে যে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সালাত, তো অনেক মুসল্লি বেজার হয়ে যাবে, আবার নামাজ নিয়ে কথা বলবে। যে নামাজই একমাত্র ইবাদত, যে ইবাদত দিয়ে জান্নাতে গেট খুলতে পারবেন আপনি। নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি স্মরণ করা যায়। আল্লাহর স্মরণ হচ্ছে একমাত্র ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে জীবিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে মৃত্যু। আর আল্লাহকে স্মরণ করা সব থেকে সহজ মাধ্যম হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহকে যত বেশি স্মরণ করা না যায়, পৃথিবীর অন্য কোনো ইবাদত অত স্মরণ করা যায় না, যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলছেন এই কথা। প্রিয় হাজরিন, পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন প্রকৃত অর্থে তোমাকে স্মরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও। স্মরণ করা মানে শুধু আল্লাহর জিকির আজকে করলাম সকাল সন্ধ্যা, এটা নয়। তবে আল্লাহকে স্মরণ করা বিশাল ইবাদত, বিশাল বড় ফজিলত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন,
কালিমাতানি খাফিফাতানি আলা লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। আল্লাহ বলছেন দুইটা কালেমা, দুইটা লাভস, এই হাদিসটা বলে দিই। আল্লাহ রাসূল বলছেন যে দুইটা লাভস যেটা মুখে অতি হালকা, একবারে হালকা, কালিমাতানি দুইটা কালেমা, খাফিফাতানি আলা লিসান যেটা জবানে বলতে অনেক হালকা, খুব সহজে বের হয়ে যায়। জবানে হালকা হলেই খাফিফাতানি আলাল লিসান আলাল মিজান, যেটা মিজানে অনেক ভারী হবে। এবং হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর নিকটে অতীব প্রিয়, সব থেকে বেশি ভালোবাসেন সেই কালেমা দুটো, সেই লাফজ দুটো। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো লাফজ। তো আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহকে স্মরণ করার জন্য সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। আমরা যেন প্রকৃত অর্থে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখনও যারা তোমাকে স্মরণ করা থেকে গাফেল, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলছেন যারা আমাকে স্মরণ করেন তারা ফাসেক, অনেক জায়গাতে বলছেন গাফেল, কোনো জায়গাতে বলছেন ক্ষতিগ্রস্ত, কোনো জায়গাতে বলছেন তারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ তোমার দরবার দোয়া প্রার্থনা এই, আমরা এখনও পর্যন্ত যারা তোমাকে প্রকৃত অর্থে স্মরণ করতে পারছি না, আমরা যেন তোমাকে স্মরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পৃথিবীতে যতদিন জীবিত রয়েছি তুমি আমাদের পথ চলাকে সহজ করে দাও এবং আমাদের পথ যেন কোরআন এবং হাদিস মোতাবেক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। তুমি তাদের কবরের প্রশস্ত করো, আমিন। এবং তুমি তাদের কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.